আপনার প্রিয় মানুষটা আপনাকে অবহেলা করছে। আপনার প্রিয় মানুষটার অবহেলা আর সহ্য করতে পারছেন না। আপনার প্রিয় মানুষটাকে ছাড়াইও থাকতে পারছেন না। নিয়মিত অবহেলা সহ্য করতে হচ্ছে। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি এমন 3টি টিপস বলবো যেগুলো ফলো করলেই আপনাকে আর কেউ অবহেলা করতে পারবেই না। চলুন শুরু করা যাক। অবহেলা এমন একটি জিনিস যা একটা জীবিত মানুষকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। হ্যাঁ, আমি জানি মনে মনে হয়তো ভাবছেন, যাকে মন প্রাণ দিয়ে এত ভালোবাসি সে মানুষটাই এত অবহেলা করতে পারে। সে অবহেলা করছে মানেই দোষ তার নয়, বরং দোষটা আপনার। আপনি হয়তো ভাবতে পারেন, আমি তো ভালোবেসেছি, এতে আমার দোষ কই? আমি আবারও বলছি, হ্যাঁ, দোষ আপনার। কারণ আপনি তার কাছে নিজেকেই বিলিয়ে দিয়েছেন, নিজেকে সস্তা বানিয়ে ফেলেছেন, নিজের মূল্য নিজেই হারিয়ে ফেলেছেন। তাই সে আপনাকে এত অবহেলা করছে। 3টি টিপস, এগুলো কি কি চলুন জেনে নেওয়া যাক। টিপস নাম্বার 1, ভালোবাসা কমিয়ে ফেলুন। কেন ভালোবাসা কমিয়ে ফেলতে বলছি জানেন? আপনি যখন তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসেন, এটা যখন সে বুঝে গেছে, তখন থেকে সে নিজেই অবহেলা করা শুরু করছে। ভালোবাসবেন ঠিকই, তবে আগের মতো প্রকাশ করবেন না। যেমন ধরুন, আগে সারাদিন আপনি কথা বলতে চাইতেন, সে আপনাকে অবহেলা করে কথা বলতে চাইতো না। এখন থেকে আপনিও কথা বলা কমিয়ে দিন, অবহেলা করতে শুরু করুন। নিজের ভিতরে অ্যাটিটিউড সৃষ্টি করুন। যখন সে বুঝে যাবে আপনি আগের সেই পরিবর্তন হতে চলেছেন, তখন থেকে সে নিজেই অবহেলা কমিয়ে ফেলবে। নতুন নতুন যেমন ছিল তেমনই হয়ে যাবে। টিপস নাম্বার 2, মায়া ত্যাগ করতে শিখুন। মায়া শব্দটা যত ছোট, তার গভীরতাও অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, আমি জানি আপনি তার মায়ায় পড়ে গিয়েছেন, তার ছাড়া থাকতে পারেন না। এই থাকতে না পারার কারণেই আপনাকে অবহেলা করতে পারে। যেমন ধরুন, আপনি তাকে ছাড়া থাকতে পারেন না। যখন সে এটা বুঝে যাবে, আপনাকে গুরুত্ব দিবে না, তার কাছে আপনার কোনো মূল্য থাকবেই না, আপনার উপর কথা বলতে দ্বিধাবোধ করবেই না, আপনার কথা অমান্য করবেই। এসব কেন করবে জানেন? কারণ সে মনে মনে চিন্তা করবে, ও তো আমাকে ছাড়া থাকতে পারে না। আমি যদি এসব করি তাহলে ও তো আমার কাছে ফিরে আসবে বেহায়া হয়ে। আমি কল না দিলে তো ও কল দিবে। এইভাবে আপনাকে অবহেলা করতে শুরু করবে। তখন আপনার কি করতে হবে জানেন? তাকে ছাড়া একলা থাকতে শিখতে হবে। কল না দিয়ে থাকতে হবে, কথা না বলে থাকতে হবে, মায়া ত্যাগ করে থাকতে হবে। যতই কষ্ট হবে হোক, একলা থাকতে শিখুন। আর আপনি যখন একলা থাকতে শুরু করবেন, তখন সে এমনিতেই আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, মূল্য দিতে শুরু করবে। টিপস নম্বর 3, স্বার্থপর হয়ে যান। এমনভাবে স্বার্থপর হয়ে যান যেন অন্য কেউ আপনাকে দেখে বলে, এইভাবে স্বার্থপর কখন হয়ে গেলে। এখন ভাবতে পারেন, কেন স্বার্থপর হয়ে যেতে বলেছি? হ্যাঁ, এই পৃথিবীতে চলতে গেলেই স্বার্থপর হতে হবেই। এই পৃথিবীতে সরল মনের মানুষের কোনো জায়গা নাই। আপনি যদি সরল হয়ে অন্যের কাছে নিজেকে বিলিয়ে দেন, তাহলে সে আপনাকে সস্তা ভেবে অবহেলা করবে, ইগনোর করবে, মূল্য দিবে না, গুরুত্বই দিবে না। তাই যত পারেন ততই সরল থেকে জটিল হওয়ার চেষ্টা করুন। দেখবেন জীবনে সুখ শান্তি সবকিছুই ফিরে আসবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।